প্রশংসা ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত, যার অশেষ অনুগ্রহ ও অনুকম্পায় আজকের এই জুমায় আমরা সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, খুতবার শুরুতে সূরাতুল বাকারার 10 নম্বর আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এতটুকুর উপর আজকে সংক্ষিপ্ত খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু হলো মনের অসুখ ও তার চিকিৎসা। আমাদের প্রত্যেকেরই মন আছে, মন ছাড়া মানুষ নেই। স্বাভাবিকভাবে আমাদের মন আছে, যেটাকে আরবিতে নফস বা কলব বলা হয়ে থাকে। তো মূলত মনে থাকে ঈমান। বাহ্যিক আমল দেখে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামতের দিন বিচার করবেন না, বাহ্যিক আমলকারী এমন ব্যক্তি আছে যাদের মনে ইসলামের ভীতি নেই, ঈমানের জজবা নেই, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করবেন। আবার কারণ মনে যদি গেঁথে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটার জন্য কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত পর্যন্ত দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক দাখালাল জান্নাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং এটা বলার পরে মারা গেল, সে ব্যক্তি যেন জান্নাতে প্রবেশ করল। তাইলে মনের বিচারটা আল্লাহ তাআলা করবেন, সেটা হলো আমার মনে কতটুকু দিনের প্রীতি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। তাদের অন্তরে রয়েছে ব্যাধি, অসুস্থতা, অসুখ। অতঃপর আল্লাহ তাআলা তাদের অসুখকে আরো বৃদ্ধি করে দেন এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আরোপ করে। তারা মিথ্যা আরোপ করেছে, তার শাস্তি শুনে। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান। নিশ্চয়ই মানব দেহে, প্রত্যেকটা দেহে একটা করে মাংসপিণ্ড আছে বা রক্তপিণ্ড আছে। ফাইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। এই রক্তপিণ্ডটা যখন সুস্থ থাকে তখন তার পুরো দেহ সুস্থ থাকে। এই রক্তপিণ্ড যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার পুরো দেহ অসুস্থ হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়াহিয়াল কলব। এটাই হলো অন্তর, এটাই হলো মন। কলব শব্দটা আমরা এটার সাথে কম বেশি পরিচিত। কলব শব্দের অর্থ হলো তাহদিরুশ শাই, কোন বস্তুর পরিবর্তন করা, চেঞ্জ করা, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সামেরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি তার নবজাতক শিশু মুনজিরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসেন। তার কোলে রাখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদের সঙ্গে ব্যস্ত ছিলেন, তো তিনি তার ব্যস্ততা অনুভব করে তার শিশুকে সরিয়ে নিয়ে গেলেন। ব্যস্ততা শেষ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আইনা সাবী, শিশুটা কোথায়? তখন শিশুর বাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কদ ক্বালাবনাহু। কদ ক্বালাবনাহু মানে শিশুকে ফিরিয়ে দিয়েছি। এই ক্বালাবনা শব্দটা কলব থেকে, তো শিশুকে ফিরিয়ে দিয়েছি। কলব শব্দের অর্থ ফেরানো, ঘোরানো, পরিবর্তন করা। তাহলে কলবকে এই নামে কেন অভিহিত করা হয়? দেখবেন প্রত্যেকটা মানুষের অন্তর একটা কাজের উপরে স্থিতিশীল থাকে না, একটা সিদ্ধান্তের উপরে স্থিতিশীল থাকে না। এখন একটা সিদ্ধান্ত নিয়েছি যে 1 ঘন্টা পর বদলে যাবে কি 5 মিনিট পর বদলে যাবে। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কাজী ইউসুফকে বলছিলেন যে তুমি আমার বলা বক্তব্য বা ফতোয়া তুমি লিখবা, কারণ আমি এখন একটা কথা বলি, পরক্ষণে আরেকটা কথা বলি। তার মানে তিনিও তার সিদ্ধান্ত থেকে তিনি পরিবর্তন হন। তো অন্তরের যেহেতু পরিবর্তন হয়, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে আল্লাহ তাআলা ইউদি ইবনু আদম ইয়াসুবু দাহর ওয়া দাহর বিয়াদিল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। উকাল্লিব কলব থেকে, উকাল্লিব আমি পরিবর্তন করি রাত দিনে। তো কলব যেহেতু সব থেকে বেশি পরিবর্তনশীল, এই জন্য এটাকে কলব বলা হয়। তো কলবের আবার অন্য নাম নফস। আমরা কিন্তু নফসকে আবার কলবকে ভুলিয়ে ফেলি। নফসুল শব্দের অর্থ সাহায্য করা হইতে পারে, নফসুল তানাফুস শব্দের অর্থ নিঃশ্বাস দেওয়া হইতে পারে, বিভিন্ন অর্থ আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু ইসহাক আজ-জাজ্জাজ আল-বাগদাদি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে লিকুল্লি ইনসানিন নফসানি, প্রত্যেকটা মানুষের মধ্যে দুটি করে নফস থাকে। প্রত্যেকটা মানুষের মধ্যে দুটি করে নফস থাকে। একটা হলো নফসুল আকলি, একটা বিবেকের নফস, যেটা দিয়ে সে বোঝে, এরপরে জানে, শুনে, কথা বলে, চলে, ধরে, যাবতীয় কিছু যেটা দিয়ে করে। আরেকটা হলো একটা নফসুল রূহ, যেটা এখন বিহার হায়াত, যেটা জীবনের সাথে সম্পৃক্ত। একটা জিনিস অনুভব করে দেখুন, আমরা প্রত্যেকেই কিন্তু সকালে ঘুম থেকে জেগেছি। ঘুমানোর সময় কিন্তু আমরা বলেছি যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আমরা মৃত্যুবরণ করি আল্লাহ তাআলা তোমার নামে। তার মানে আল্লাহর নামে কিন্তু মৃত্যুবরণ করেছি। কিন্তু এই মরাটা সেই মরা না, এই মরাটা আমরা নফসুল আকলি, মানে আমার বিবেক পড়ে গেছে, আমার মন পড়ে গেছে, অনুভূতি শক্তি নাই। আমার পাশে একটা মানুষকে ফোন করলে আমি বুঝতে পারি না, কারণ আমি ঘুমোচ্ছি না। এই জায়গায় আপনার নফসের একটা সাইড যেটা আছে নফসে আকলি, সেটা মানা যায়, কিন্তু নফসুল হায়াত, জীবনটা মানা যায়। কোন মানুষকে যখন অজ্ঞান করা হয়, ইনজেকশন করি, তখন তার অনুভূতি শক্তি থাকে না, অনুভূতি শক্তি মারা গেছে, কিন্তু তার জীবনটা আছে। মানুষের যখন জীবন যায় তখন অনুভূতি শক্তি সবই চলে যায়। আজকের আলোচনার বিষয়বস্তু হলো নফসুল আকলি, মানে যেই বিবেক দিয়ে আমরা বুঝি, উপলব্ধি করি, সত্য গ্রহণ করি বা সত্য থেকে বিমুখ হই। আজকের বিষয়টা হলো এই বিষয়টা, যেটাকে বলা হয় কলব। কলবের প্রকার বের আছে, কলবুল সালেহ, কলব তিন প্রকার, কলবুল সালেহ আর কলবুল মাইয়িত ওয়া কলবুল মারিদ। প্রথমটা হলো কলবুল সালেহ, যেটাকে কলবুল সহিহ বলে। কলবুল সালেহ মানে কি, যে কলবটা কখনো শিরকে লিপ্ত হয় না, কখনো বিদআতে লিপ্ত হয় না, কখনো ইত্তেবাউল হাওয়া, প্রবৃত্তির পূজায় লিপ্ত হয় না, হারামে কখনো নিমজ্জিত হয় না, ইবাদত কখনো পরিত্যাগ করে না, এটাকে বলা হয় কলবুল সালেহ। যেটা যাবতীয় অন্যায় অপকর্ম থেকে মুক্ত, এটা হলো কলবুল সালেহ। যেটাকে আমরা অন্যভাবে বলি যে নফসুল মুতমাইন্না। আল্লাহ যেটা বলছেন, ইয়া আইয়ুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়্যা। আল্লাহ ডাকতে বলছেন প্রশান্ত আত্মাগুলোকে বান্দাদের মধ্যে প্রবেশ করতে বলছেন, জান্নাতে প্রবেশ করতে বলছেন, ওরা জান্নাতে জান্নাত, এটাকে বলে কলবুল সালেহ। তো কলবুল সালেহের যদি উপমা দেন, তাহলে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন কলবুল সালেহের অধিবাসী, মানে কলবুল সালেহের অধিবাসী। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে দাওয়াত দিতে বলেন, তিনি যখন দাওয়াত দিলেন, তখন তার কওমের লোকেরা তাকে আগুনে পুড়ে ফেলল, আগুনে দিয়ে দিল। তিনি যখন আগুনে নিক্ষিপ্ত হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য কারোর কাছে ধারণা না দিয়ে তিনি বলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মানে এক আল্লাহ থেকে তিনি নিজেকে রুজু করে দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার মুশরিকরা ভয় দেখালো, সকলে ঐক্যবদ্ধ হয়েছে, তোমাদের খবর আছে, ইহুদিরা যখন ভয় দেখালো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এরা পর্বত, এরা গুহায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ভয় পাচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, লা তাহজান ইন্নাল্লাহু মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। অর্থাৎ কলবুল সালেহ যে সব সময় সকল সিদ্ধান্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ন্যস্ত করে থাকে, এটা হলো কলবুল সালেহ। দুই নম্বর হলো কলবুল মাইয়িত, এটা মরা অর্থ, যেটা কখনো জীবিত হওয়ার সম্ভাবনা নাই। মরা অন্তর্ভুক্ত সবসময় প্রবৃত্তির পূজার উপর প্রতিষ্ঠিত থাকে, শিরকের উপর প্রতিষ্ঠিত থাকে। তাওহীদ ভালো লাগে না, শিরক ভালো লাগে, ইবাদত ভালো লাগে না, সময় অপচয় করা ভালো লাগে, সুন্নাত ভালো লাগে না, বিদআত ভালো লাগে, হালাল ভালো লাগে না, হারাম ভালো লাগে। এটা হলো কলবুল মাইয়িত। কলবুল মাইয়িত আমরা যদি হিসাব করে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন কওমে ফিরআউনকে অনেকগুলো শাস্তি দিয়েছেন, অনেকগুলো শাস্তি দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি তুফান ওয়াল জারাদ ওয়াল কুল্লান ওয়াত তাফাতিআ ওয়াত তাবা আয়াতুল মুফাসসালা। এখানে আল্লাহ তাআলা কওমে ফিরআউনকে প্রথম দিয়েছিলেন সাল্লাল্লাহু আলাইহি তুফান, তুফান দিয়েছেন, ঝড় ঝাপটা দিয়েছেন।
ঝড় কবলে পড়ে ফেরাউনের কবলে লোকেরা মুসাকে বলল, মুসা আল্লাহর কাছে একটু দোয়া করো না, আল্লাহ যদি আমাদেরকে এই ফিতনা থেকে মুক্তি দেন তাহলে আমরা অবশ্যই তোমার দিন গ্রহণ করবো। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তুফান উঠিয়ে দিলেন। তখন তারা ঈমান না এনে মুসাকে জাদুঘর বলে অভিযুক্ত করে তারা পশ্চাৎপসরণ করে দিল। এরপরে উকুন আসলো। উকুন আমরা যে উকুন মাথাতে পারি এটা না, মাথাতে যে উকুন থাকে এটা, সেই সময় যে উকুন গুলো এসেছিল সেটা লোহার কাঠের যে চৌকাঠ, লোহার চৌকাঠ যেগুলো আছে ঘরের দরজার চৌকাঠ, এই লোহার চৌকাঠ গুলোকে কেটে জুলজুলা করে দিল। উকুন গুলো যখন আসবে পাতিল করতে যাবে, উকুন পোশাক উন্মুক্ত করবে, সেখানে উকুন পানি আনতে যাবে, সেখানে উকুন, তখন তারা বলবে যে মুসা একটু দোয়া করো যাতে আল্লাহ আমাদের পরিত্রাণ দান করে, আমরা মুক্তি পাই, তোমরা অবশ্যই দিন গ্রহণ করবো। মুসা দোয়া করলে কিন্তু তারা দিন গ্রহণ করবে না। এরপরে ব্যাঙের শাস্তি। একবার তো ফেরাউন রাজ দরবারে বসে আছে, সিংহাসনের নিচ থেকে ব্যাঙ যখন ঘ্যাগর করে উঠেছে, সে তো আতঙ্কিত অবস্থায় সে চমকে উঠছে। মুসাকে বলে দোয়া করো যাতে আল্লাহ পরিত্রাণ দেন, ইসলাম গ্রহণ করবো। মানে বলতে পারেন একটার পরে একটা শাস্তি এসেছে, পরীক্ষা এসেছে, প্রত্যেকটা বার প্রতিশ্রুতি দিয়েছে আমরা দিন মানবো, কিন্তু প্রত্যেকটা বার যখন দোয়ার বরকতে যখন আল্লাহ তাআলা শাস্তিগুলোকে উঠিয়ে নিয়েছেন তখন তারা দিন গ্রহণ করেনি। গ্রহণ না করার কারণটাই হলো তার মাইয়িত, মরার অন্তর, এটা কখনো জিন্দা হওয়ার নয়, জীবিত হওয়ার নয়। কুরাইশের অন্তরটা এরকমই মরা অন্তর ছিল, আবু জেহেলের অন্তর মরা ছিল, উতবার অন্তর মরা ছিল, সাইবার অন্তর মরা ছিল, যে জন্য তারা বারংবার একটার পর একটা প্রলোভন দিয়ে শেষ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশটা করতেই বাধ্য হয়েছিলেন, হিজরত করতে বাধ্য হয়েছিলেন। তিন নম্বর যে সেটা হলো কালবুল মারিদ, অসুস্থ অন্তর, রোগাটে অন্তর, যেটা সুস্থ নয়, জীবন আছে কিন্তু মরা, মানে জীবন আছে ঠিকই কিন্তু রোগী, অসুস্থ অন্তর, অসুখের জরাজীর্ণ আছে। এই অসুস্থ অন্তরকারী মানুষগুলা আল্লাহ যেমন ইবাদত করে ঠিক তেমনি আবার প্রবৃত্তির পূজা করে। ইবাদত করে আল্লাহর জন্য, ইচ্ছা করে দুনিয়ার কামায়, ইবাদত করে আল্লাহর জন্য, কিন্তু ভিতরে থাকে লৌকিকতা। দান করে মানুষকে সাহায্য সহযোগিতা করে, কিন্তু সে ভিতরে সেটা মানুষকে দিয়ে লাইক কমেন্টস করতে পারেন, যেটা লৌকিকতার চিন্তায় মানুষ ইবাদত করে, লৌকিকতার চিন্তায় মানবিক কাজগুলো সবকিছু করে। যে অন্তরগুলো আমাদের বলতে পারেন আমরা বর্তমান জামানায় আমরা এই অন্তরের অধিকারী, মানে আমাদের অন্তরগুলো অসুস্থ, রোগে আক্রান্ত, অসুখের জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই অন্তরগুলোর ক্ষেত্রে আল্লাহ বলেছেন অন্তরে অসুস্থতা হয়েছে, কিন্তু সেই অসুস্থতা আল্লাহ বৃদ্ধি করে দেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুরাতুল ফিতান কাল-আসীর, ফিতনার উপদ্রব ঘটবে সেটা চাপায়ের মতো। আমরা খেজুরের পাতা দিয়ে যে পাটি বানানো হয়, পাটির মতো, পাটির যেমন একটা ছোট ছোট বাটি আরেকটার ভিতরে কেটে দেওয়া হয়, এরকম ফিতনাটা আমার উম্মতের মাঝে কেটে যাবে, একটার ভিতরে আরেকটা, একটার ভিতরে আরেকটা, এভাবে কেটে যাবে। কেটে যেতে যেতে যে অন্তরটা ফিতনাকে গ্রহণ করবে, ফিতনা কিসের? ফিতনা মিথ্যা কথা বলার ফিতনা হইতে পারে, ফিতনা চতুর্থুরের হইতে পারে, ফিতনা সুদের হইতে পারে, ফিতনা চাঁদা দেওয়ার হইতে পারে, ফিতনা আনা খাওয়া হইতে পারে, ফিতনা ঘুষের হইতে পারে, ফিতনা যৌতুকের হইতে পারে, ফিতনা লৌকিকতার হইতে পারে, ফিতনা চুরি করার হইতে পারে, ফিতনা মহিলা মানুষের দিকে তাকানো হইতে পারে, জেনা ব্যভিচার যা কিছু আছে সব কিছু ফিতনা, যে কোনো ফিতনা হইতে পারে। এই যে কোনো ফিতনার ভিতরে যখন আমার উম্মতের ভিতরে যখন ফিতনা বলতে, যখন ফিতনা যার অন্তরে প্রবেশ করবে, অতঃপর সে অন্তরে কালো তিলক পড়ে। এর একটা করে কালো তিলক করতে করতে এই অন্তরটা অবশ হয়ে যায়, তখন এই অন্তরটা সত্য মিথ্যা বুঝতে পারে। এটা হলো কালবুল মারিদ, অসুস্থ অন্তর, বলতে পারেন যে অসুখে জরাজীর্ণ। অসুস্থ অন্তর বুঝবো কি করে? আমি বুঝবো কি করে যে আমার অন্তরটা অসুস্থ, সুস্থ হয়? আমরা বুঝবো কি করে যে আমাদের অন্তরটা অসুস্থ, সুস্থ হয়? অন্তর অসুস্থ হয়, রোগাক্রান্ত হয়, প্রথম যে কারণ সেটা হলো সেগুলো আসলাম লৌকিকতার কারণে, দ্বিতীয়ত নির্বাচের কারণে, তৃতীয়ত হিংসার কারণে অন্তর অসুস্থ হয়ে পড়ে। হিংসার কারণে হয়, অহংকারের কারণে অন্তরটা অসুস্থ হয়ে পড়ে। ইবলিস নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিল যে হে নূহ, আমি তোমাকে 5টি বিষয়ের মধ্যে 3টি বিষয় বলবো, 3টি বিষয়ের মধ্যে আমি মানুষকে ফিতনায় দেবো, তবে 5টি 3টা বলবো, 2টা বলবো না। আল্লাহ তাআলা অভিনাশের করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে 3টার প্রয়োজন নাই, যে 2টাও বলতে চায় না ওই 2টাই তাকে বলে, 2টাই বলতে হবে।
আমি তিনটা প্রয়োজনে দুটা বলতে তখন ইংলিশ বলছেন যে আমি মানুষকে পথভ্রষ্ট করি দুটি বিষয়ের মাধ্যমে। প্রথম বিষয় যেটা সেটা হলো হাসাদ, হিংসা, পারস্পরিক বিদ্বেষ, হিংসা বিদ্বেষ, সেটার মাধ্যমে পথভ্রষ্ট করি। এবং ইংলিশ বলেছে হিংসার কারণে আমি অভিশপ্ত হয়েছি, এটার জন্য আমি বিতাড়িত শয়তান হয়েছি। কোন জায়গায়? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সঙ্গে সম্মানিত করে সেটা আমি হজম করতে পারিনি, যেজন্য আমি চক্রান্ত করলাম আদমের বিরুদ্ধে। আদমের বিরুদ্ধে চক্রান্ত করতে যাই আমি নিজে শয়তান হলাম, আদম সম্মানিত হয়ে গেল। আর দুই নম্বর আমার হাতিয়ার হলো লোভ, লালসা। আমি আজীবন জান্নাতে থাকতে চেয়েছিলাম, আজীবন জান্নাতে থাকতে যাওয়ার জন্য যাদের আদরকে বের করে আমি জায়গায় এঁটে নিতে পারি, কিন্তু আমি সেই জায়গায় তো সফল হতে পারি, যেজন্য আমার অভিশাপ বলতে পারেন বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। সেটা যেমন পর্যন্ত সে অভিশপ্ত থাকবে। তাই হিংসার কারণে মানুষের মন অসুস্থ হয়ে পড়ে, রোগাক্রান্ত হয়ে পড়ে। কি করে বুঝবো যে আমার রোগ অসুস্থ? কাছাকাছি অন্তরের কঠোরতা, স্বাভাবিকতার থেকে অন্তরের কঠোরতা যার ভিতরে বিদ্যমান। আল্লাহ অন্তর তোমাদের কঠোর হয়ে গেল, যেটা পাথরের মতো, অথবা পাথরের থেকেও শক্ত। পাথরের ভিতরে কতগুলো পাথর আছে যেখান থেকে ঝর্ণা বের হয়, কতগুলো পাথর ফেটে সেখান থেকে পানি বের হয়, আবার কতগুলো পাথর আল্লাহ তাআলার ভয়ের উপর থেকে পড়ে নিচে পড়ে। কিন্তু মানুষের অন্তরে এতটাই কঠোর যে দিন গ্রহণ করে না। আজকে দেখেন আমাদের 24 ঘন্টা আমরা দুনিয়াদারিত্ব কাজে ব্যয় করতে পারি, কিন্তু দিনের জন্য ব্যয় করতে পারি। পরিসংখ্যান যদি হিসেব করে দেখি তাহলে আমাদের দেশে শতকরা 91.1% মুসলিম, কিন্তু জুমার দিনেও শতকরা 10% মুসলিম মসজিদে যায় না। তার মানে শতকরা 80% মুসলিম মসজিদের বাইরে থাকে, ধর্মের বাইরে থাকে, আদর্শের বাইরে থাকে, তার পরিচয়ের বাইরে থাকে। তার পরিচয়ের বাইরে থেকে কাসওয়াতুল কুলুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা আদুল্লুকুম মিন আহলিল্লাহ, আমি কি আহলিল জান্নাত, আমি কি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব না, জানিয়ে দেব না কারা জান্নাতি ও অন্তরগুলো জান্নাতি? তাহলে সাল্লাল্লাহু কুল্লু দাঈফে মুতাদাআ, প্রত্যেক দুর্বল বিনয়ী ব্যক্তির জান্নাতি। তোমাদের কি জাহান্নামের কথা বলে দেব না? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু জাওয়াজিন উতুল্লিন মুস্তাকবির, প্রত্যেক অহংকারী কঠোর অন্তর বিশিষ্ট মানুষ যেগুলো, অন্তর যেগুলো, এগুলো জান্নাতে। কঠোর অন্তরের নমুনা সত্য জানার পরে গ্রহণ করে না, সত্য জানার পরে গ্রহণ করে না। আবু তালেব সত্য জেনেছিল যে মুহাম্মদ যেটা নিয়ে এসেছে সত্য, গ্রহণ করে নাই। আবু জেহেল জেনেছিল মুহাম্মদ যেটা নিয়ে এসেছে সেটাই সত্য, কিন্তু গ্রহণ করে নাই। মক্কার মুসলিমরা জানতো যে মুহাম্মদ যে দাবি নিয়ে এসেছে সেটা সত্য, কিন্তু গ্রহণ করে নাই, কারণ তাদের কাছে সত্যর ফুলুক তাদের কাছে মনে করেছে। আমাদের অন্তরটাই হল মানুষের কাছে বা মানুষকে সাহায্য সহযোগিতা, এই জিনিসগুলো থেকে আমরা আস্তে আস্তে মুখ ফিরিয়ে দিচ্ছি। আমাদের অন্তরটা আস্তে আস্তে কঠোর হয়ে যাচ্ছে, প্রথম এটা। দ্বিতীয় নম্বরের কারণ, যদি দেখেন অন্তর কঠোর হয়ে গেছে, মানুষের কাছে যে হাত তুলেছে তাকে হয়তো টাকা দিতে যে মনে হচ্ছে যে না দেবো না। একজন মানুষ আপনার কাছে ঋণ দিতে এসেছে, আপনি বলছেন ঋণ দেবো না। যখন এসে বলছে সুদের টাকা নেবো, সুদ দেবো প্রতি 100 টাকায় 10 টাকা, তখন আপনি বলছেন কত টাকা? আমার ব্যাংকে অনেক টাকা আছে, আমার সেন্টিকে অনেক টাকা আছে, কিন্তু সেই টাকাটা যখন সে কত হাসানা চেয়েছে, যে কত হাসানা দিবে কোন মুসলিম মানুষকে, কত হাসানা দিবে তার দ্বিগুণ করে দেওয়া হবে, ডবল করে দেওয়া হবে, মানে তার মুখ বাড়িয়ে দেওয়া হবে। কত হাসানা দিলে এই সবটা পদে, কিন্তু হাসান জায়গা থেকে আমরা সুদের জায়গা যখন আসে তখন আমরা আমাদের বলতে পারেন ব্যবসায়িক সকল সেক্টর গুলো সুদের উপর। আপনি একটা জিনিস কিনতে যাবেন, দোকান থেকে ফ্রিজ কিনেছেন, 5 দিন পর ফ্রিজ আপনি ফেরত দিতে যাবেন। ফ্রিজ যখন ফেরত দিতে যাবেন, 42,000 টাকা ফ্রিজ কিনেছেন আপনি, 5 দিন পর ফেরত দিতে গেলেন 5,000 টাকা। মানে আমার উপার্জনের সময় সময় এটাকে কি বলে? কসবাতুল কুলুব। মানে মানুষের জন্য বিবেক কখনো জাগ্রত হয় না যে আমি মানুষের জন্য। জিনিসগুলো ভুলে গেছি। 2 নাম্বার কি করে বুঝবো যে আমার অন্তর অসুস্থ? 2 নাম্বার পয়েন্ট যেটা, সেটা তাসবিহ, কালক্ষেপণ করা। তাসবিহ কালক্ষেপণ করা। সালাতের সময় বলে সালাত আদায় করবো,
আমাদের যে যুব সমাজগুলো আছে, আমরা এখানে যারা মুরব্বী আছে, আমাদের সন্তান সন্ততি আছে, সন্তান সন্ততিদেরকে যখন আপনি সরাতে কথা বলবেন, বলে পড়ি, সময় হয় নাই, সময় হয় না, আরেকটু সময় যাক না, কেমন মাত্র 10 বছর, কেমন মাত্র 20 বছর দিচ্ছে। আর আমাদের দেশে অধিকাংশ মসজিদ গুলোতে দেখবেন যে আসরের সালাত মানে পড়ি করতে করতে 5:30, মানে পড়ি করে বের হয়ে আপনি আসরের সালাত জামাতের সঙ্গে পড়ে বের হওয়ার পরে শুধুমাত্র একটা চা খাবেন বা কফি খাবেন, দেখবেন যে বাকি রাজনীতি দিয়ে দিচ্ছে। কালকে ফোন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল্লা ইযা তুকাতিলা মুযাক্কারাতান ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা ওয়া জিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াতাযাক্কারু আল-ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمت لحياتي। সেই দিন সে ব্যক্তি বলবে, আফসোস, যদি আমার জীবনের জন্য কিছু পাঠাতাম, কিছু আমল পাঠাতাম, কিছু ভালো কাজ পাঠাতাম, কিছু ফরজ ইবাদত পাঠাতাম, দান সদকা পাঠাতাম, কই আজকে তো আমার কিচ্ছু নাই। কেন জানেন? সারাটা জীবন কালকে করতে চলে গেছে। আজকে কালটা বসি মুসলিম হয়েছি, সালাত করি না, আজকে কালটা বসি, সালাত করি, দাঁড়িয়ে একটা লজ্জা বোধ করি, আজকে কালটা বসি, সুন্নাতের পাবন্দি হতে লজ্জা বোধ করি, আজকে কালটা বসি। এই যে তাসবিহ যে বিষয়টা আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, নি'মাতান নজরুল ফি ওয়া কাসীরুন মিনান নাস, দুটি নিয়ামত, যে দুটি নিয়ামত সম্পর্কে মানুষ একেবারে গাফেল থাকে, বুঝতে শিখে। তার মধ্যে একটা সিহাতু ওয়া তারা, একটা হলো সুস্থতা। সুস্থ আছে, অসুস্থ থেকে সুস্থ হয়েছে। আমরা অনেক অসুস্থ মানুষকে দেখেছি, অসুস্থ যখন হয়, শিল্পপতি মানুষ, টাকাওয়ালা মানুষ, অসুস্থ যখন হয়ে পড়ে, বলে আমি একটা মাদ্রাসা করবো, 10 জন স্ত্রীকে খাদ্য খাওয়াবো, বলে আমি একটা নিজের বৃদ্ধাশ্রম করবো, মানে এত কিছু করতে গেলে হজ করতে যাবো, সাথে উমরাও করে আসবো, দুনিয়ার সকল কাজে নিয়োগ করে ফেলেছেন। যখনই বেচারাটা সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার সাথে সাথে শুরু হলো কালকে কালটা বুঝি, এটা ঠিক করে এই ঋণটা পরিশোধ করি, ওই জায়গায় কেনার পরে এটা, ওই জায়গায় কেনার পরে ওই জায়গায় কেনার পরে এটা। হাজ আল্লাহ খরচ করে দিয়েছেন আপনার উপরে 30 বছর আগে, চলে গেল, বুড়া হয়ে গেলেন, আর জুড়জুড়া হয়ে গেলেন, হাঁটু হাঁস করে গেল, হাঁটতে পারে না। যখন বন্ধ হয়েছে তখন কিন্তু যন্ত্রণা ছিল, আজকে এই অবস্থা চলে গেলে কিন্তু আপনি সময় পেলেন না। এখন তাসবিহ কালকে ফোন করা, তাসবিহ প্রত্যেকটা মানুষের জীবনের জন্য সব থেকে মারাত্মক ফিতনা বলতে পারে, সব থেকে বড় ফিতনা। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ইনসানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয় আসার আগে 5টি বিষয়কে গণিমত মনে করে না, 5টি বিষয়কে গণিমত মনে করে না। স্বাভাবিক তোমার যৌবনকালটাকে বুঝা হওয়ার আগে, সম্পদশালী আছো তো, সম্পদ হারিয়ে যাওয়ার আগে এটাকে গণিমত মনে করে না। সুস্থ আছে, অসুস্থতা আসার আগে গণিমত মনে করে না। জীবিত আছো, মৃত্যুবরণ করার আগে গণিমত মনে করে না। কেন জানেন? যাতে কালকে ফোন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমাল, আমলের প্রতিযোগিতা করো, তোমরা বাদিরু বিল আমাল, আমলের প্রতিযোগিতা করো। যেন ফিতনা কাবিতা ইলাইহিল মুসলিম, ফিতনা আসে অন্ধকার রাত্রির মতো, বুঝা যায়। ফিতনাটা কি জানেন? ইস্তিগার রাজুল মুমিনা, কোন ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে ইমানদার অবস্থায়, সন্ধ্যা হতে হতে সে বেঈমান হয়ে যায়। আর কোন ব্যক্তি সন্ধ্যায় থাকে মুমিন, সকাল হতে হতে সে বেঈমান হয়ে যায়, মানে ইমান হারিয়ে যায়। যে কোনো সময় ইমানদার আছে, হারিয়ে যেতে পারে, সময় পেয়েছে ওই ব্যাপারটা, সেই সময়টা হারিয়ে যেতে পারে। সময়গুলোকে এর জন্য গণিমত করে না, গণিমত মনে করে যাতে তাসবিহ কালকে এই জিনিসটা আমাদের জীবনে না থাকে, কারণ কিন্তু তো কখন আসে বলে আসে। এখন তার অবসর সময় যুবকরা যারা আছে, অবসর সময় পেলে বলে স্কুল ছুটি হয়েছে, আমার কলেজ ছুটি আছে, কি আমার মাদ্রাসা ছুটি আছে, তো ছুটি আছে, একটা দিন সময় পেয়েছে একটু গেমস পেলে, একটা দিন সময় পেয়েছে একটু নাটক পেলে, একটা দিন বলে 1 ঘন্টা সময় পেয়েছে একটু গান গল্প করে, বলে 10 মিনিট সময় পেয়েছে একটু বাইরে ঘোরাফেরা করে। তাসবিহ কি করবো? বলে এবছর রেজাল্ট খারাপ হয়েছে তো, সামনের বছর ভালো করবো, সামনের বছর গেল 15 বছর ভালো করবো, সামনের বছর গেল 15 বছর ভালো করবো। এই ভালো করতে করতে পড়াশোনার সেক্টর সব শেষ হয়ে যায়, এটা ভালো করার সময় হয় না। তাসবিহ কালকে এসব কালকে করতে মানুষকে একেবারে চুপ করে দেয়। আপনাদেরকে বলেছিলেন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বিচার প্রার্থীদের বিচার করতেছিলেন, তাদেরকে বলেন পরে আসো, এই কথা বলে তিনি দরজা থেকে চলে যাচ্ছিলেন। তার ছেলে খালিদ বলছিলেন, জায়গা কথা তুই
কোথায় যাচ্ছে? মানুষ যে আপনার কাছে বিচার চাচ্ছে, আপনি তার কি করবেন? তখন তিনি বললেন যে ইদা সাল্লাইতু যুহরা, যখন আমি জোহরের সালাত আদায় করব তখন বিচার করে দেব। আব্দুল্লাহ বিন উমরের ছেলে বলছিলেন, উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ছেলে বলছিলেন যে আপনি যে জোহর পর্যন্ত জীবিত থাকবেন এই নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে? আপনি যে জোহর পর্যন্ত বাঁচবেন এর গ্যারান্টি আছে আপনার? উমর বিন আব্দুল আজিজ তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি ওয়ালাদা। আর সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাকে এমন একটা সন্তান দান করেছেন যেটা আমাকে দ্বীনের কাজে সাহায্য করে। আমরা যারা আছি আমাদের সন্তানরা কি দ্বীনের কাজে সাহায্য করে? করে না কেন? আমার পুরো জীবনটা কালক্ষেপণের মধ্য দিয়ে চলে গেছে। সন্তানকে গাইড করতে পারি নাই, অত উপদেশ দিতে পারি নাই, নসিহত করতে পারি নাই, দিন শিক্ষার যে গাইডনেস যেটা আছে সেটাও দিতে পারি নাই, সঠিক পরামর্শ দিতে পারি নাই। কারণ আমি ব্যস্ত সবসময় আমার দুনিয়ার প্রতি আমাকে পেরে বসেছি। কালক্ষেপণ করা আমার ভিতরে, আপনার ভিতরে, সকলের ভিতরে যদি কালক্ষেপণ করার বড় অভ্যাস থাকে তাহলে ভাববে যে আমাদের মনে বসা আছে, চিকিৎসা প্রয়োজন আছে। আরেকটা হলো কি জানেন, খাও কোথায় গেলাম আল্লাহ ব্যতীত অন্যকে ভয় করা। ভয় করা লাগবে কাকে? আল্লাহ তাআলাকে। কিন্তু আমি ভয় করে আল্লাহ ব্যতীত করি। এটা ওয়ালাইকুম শাইতান ইউখাদ্দিফু আউলিয়া ফালা তাখাফু ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন যে এটা ওয়ালাইকুম শাইতান, শয়তান তোমাদেরকে ভয় দেখায়। ইউখাদ্দিফু আউলিয়াহু, শয়তান তার বন্ধু, তার সামনে যারা আছে তাদেরকে শয়তান ভয় দেখায়। আল্লাহ বলেন ফালা তাখাফু, তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। ভয় একমাত্র আল্লাহর। ভয়টা কেমন হয়েছে? ভয়টা কেমন হয়? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফেরার পথে তরবারি গাছের সাথে ঝুলিয়ে রেখে ঘুমাচ্ছে। শত্রু দলের একজন এসে তরবারি হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? এখন তরবারি আমার হাতে, তোমাকে বাঁচাবে কে? এখন তরবারি আমার হাতে, তোমাকে বাঁচাবে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ, আমাকে আল্লাহ বাঁচাবে। এক বর্ণনা এসেছে তার হাত অবশ্যই তরবারি পড়ে গিয়েছিল। এটা কি আল্লাহকে ভয় করি তোমরা? যে আল্লাহ তাআলাকে ভয় করে, প্রকৃতির পূজা থেকে নিজেকে হেফাজতে রাখে, তার জন্য জান্নাত। তাহলে আল্লাহর ভয় ভিতরে থাকা, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাদা ইলাইকুমুল উম্মাহ, তোমাদের চতুর্দিক থেকে সমস্ত জাতির একত্রিত হবে তোমাদের বিরুদ্ধে। সকলে একত্রিত হবে, যেমন তোমরা খাদ্যকে কেন্দ্র করে চতুর্দিকে একত্রিত। সাহাবায়ে বলছিলেন রাসূলুল্লাহ কিল্লাতিন নাহনু ইয়াওমাইদিন, সেই দিনকে আমাদের সংখ্যা কমে যাবে। কম থাকার কারণে এটা হবে বলে না, মানে তুমি কাছে বরং তোমরা অনেক সংখ্যায় অধিক হবে। বলে কিন্তু খুদাউন কা খুদাইস সাইল, বরং তোমরা আবর্জনার মতো, খড়কুটার মতো হয়ে যাবে। মানে অন্তরটা তোমাদের এতটা ব্যতিগ্রস্ত হবে যে তার উপর ক্ষমতা নেই, প্যারালাইসিস, হুইলচেয়ার নেই, তারাই তো পারবে। তো একেবারে দাঁড়ানোর মতো সক্ষমতা হারিয়ে যাবে। খুদাউনকা খুদাইস সাইল, এরকম কেন হবে? কারণ কি? লাইজাআল্লাহু মিন কুলুবি আদুবিকুমুল মাহাবাতা বিকুম, তোমাদের অন্তর থেকে শত্রুদের ভয় উঠে নেওয়া হবে। শত্রুরা তোমাদেরকে ভয় করবে না। কেন? কারণ শত্রুরা জানবে যে মুসলিম জাতি অসুখ, এটা রুগী, এই জাতিকে কোনো কাজ হবে। শত্রুরা আমাদেরকে পড়ে ফেলেছে, আমরা নিজেদেরকে পড়ি নাই। শত্রুরা আমাদেরকে চিনে ফেলেছে, আমরা নিজেদেরকে চিনি নাই। এজন্য একটা আফগানিস্তানকে রাশিয়া 17 বার ধ্বংস করেছে, একটা ইরাককে পশ্চিমারা করে দিয়েছে। মুসলিম ভূখণ্ডের আপনার কি বলে ফিলিস্তিনের গাজা অঞ্চলটা, পুরো অঞ্চলটাকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। মুসলিম জাতি আমরা কিছু করতে পারি। মধ্যপ্রাচ্যের গাদ্দাফিকে খতম করেছে তারা, মুসলিমদেরকে ব্যবহার করে আমরা কিচ্ছু করতে পারি নাই। মুসলিম মুবারককে খতম করছে, কিচ্ছু করতে পারি নাই। মুসলিমকে নেতৃত্ব শূন্য করার প্রয়াস করছে, কিছু করতে পারি। কারণ আমাদের মনে অসুখ, আমরা অসুস্থ, আমরা প্যারালাইসিস হয়ে গেছি। কেউ লাইফ সাপোর্টে আছে, কেউ মরার মতো পড়ে আছে। আপনার কি বলে ওই যে অক্সিজেনটা ফুলিয়ে মারা যাবে, এই অবস্থায় আছে। আবার কেউ লেখার মতো, ইমানদারদের আছে লেখার মতো। তোমাদের অন্তর থেকে ভীতি উঠে নেওয়া, ভীতি উঠে নেওয়া।
এরপর রাসূলুল্লাহ বললেন ইফাদাল্লাহু ফি কুলুবিকুম রুহান, আল্লাহ তোমাদের অন্তরে ক্লান্তি দিয়ে দেবেন। ক্লান্তি, ক্লান্তি বুঝি এখন তো হাঁটার যুগ নাই, হাঁটার যুগ নাই। প্লেনে করে আপনি সৌদি আরব থেকে 6 ঘন্টায় এসে আসবেন, দেখবেন যে আপনার ঘুমাতে লাগবে 3 দিন বলে ক্লান্ত। চট্টগ্রাম থেকে ঢাকা আসবেন, গাড়ি দিয়েছি, গাড়িতে করে আসবেন বলে ক্লান্ত, 3 দিন আপনারা ঘুমাতে লাগবে। এতে মুহাম্মদ রাসূলুল্লাহ তার সাহাবায়ে-কেরামদেরকে নিয়ে ইয়ারমুক প্রান্তরে 1 মাস অতিক্রম করে উপস্থিত হয়েছিলেন। যুদ্ধের কোনো শক্তি খর্ব হয়নি। মক্কা বিজয় থেকে হুনাইনের যুদ্ধে অভিযান পরিচালিত করেছিলেন, কিন্তু সৈন্যদের শক্তি ক্ষয় হয়নি, মনোবল হারে নাই। বদরের প্রান্তরে অশিক্ষিত যোদ্ধা যারা ছিল তাও গিয়েছিলেন, যারা যুদ্ধ জানেন না তাও গিয়েছিলেন, কিন্তু মনোবল হারান নাই। মিকদাদ বিন আসওয়াদ যখন রাসূলুল্লাহ দোয়া করছিলেন আর কাঁদছিলেন, মিকদাদ বিন আসওয়াদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ এভাবে আপনি কাঁদেন কেন? মুসলিমদের মতো তো আমরা করবো না যে আপনি আর আপনার আল্লাহ দিয়ে যুদ্ধ করেন, বরং আমরা আপনার সামনে, পিছনে, ডাইনে, বামে, চতুর্দিক থেকে রক্তের শেষ বিন্দু পড়া পর্যন্ত যুদ্ধ করব। এত চিন্তা করে কেন আছি? এত ক্লান্তি, এটে এটে যাওয়া, সারাটা দিন ব্যাপী একটা খেজুর খাওয়ার সামর্থ্য হয়েছে, আর কোনো খাবার ছিল না। মাস ব্যাপী শুধুমাত্র খেজুর খেতে গেছে, অন্য কোনো খাবার ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সে বর্ণনা করেছে, আযাব যুদ্ধে পেটে পাথর বেঁধে খন্দক করতে গেছিলেন, ক্লান্ত হয়নি। তারা ক্লান্ত ছিলেন না, তারা ক্লান্ত কেন? আরো অসুস্থ, ধর্ম থেকে সরে গেছে, দিন থেকে সরে গেছে। আজকে আমাদের মধ্যে মুসলিমদের ভিতরে কেউ কেউ বলে মানব ভাই, মানব ধর্ম বলতে কোন ধর্ম আছে? এবার কোন জাতের ধর্ম? মানব ধর্ম বলতে কোন ধর্ম নাই। ধর্ম আছে তো আপনি মানবিক, ধর্ম নাই তো আপনি মানবিক নন। হয়তো বলবেন পশ্চিমা বিশ্বটা এত মানবিক কেন? পশ্চিমা বিশ্বরা আপনার ইসলামের মানবিক সাইডটা তারা হাইজ্যাক করে নিয়েছে, সেটা তারা চর্চা করছে। আর মুসলিমরা মানবিক নয় কেন? এত সেসব 10 টাকা হলে চুরি করে, 5 টাকা হলে চুরি করে, একটা চায়ের দাম না দিয়ে আত্মগোপন করে চলে। মুসলিমদের আমরা সেরকম কেন হচ্ছে? কারণ মুসলিম তাদের ধর্মকে ধরে না। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়া থেকে ব্যবসা করে মদিনাতে আসেন, মদিনায় দুর্ভিক্ষ চলছিল, তিনি 1000 টাকা লাভ করেছিলেন একটা ব্যবসায়। বড় বড় ব্যবসায়ী এসে বলেন, ওসমান বিন আফফান তুমি এগুলো বিক্রি করে দাও, আমরা অনেক দাম দেবো, 3 গুণ দাম দিয়ে এগুলো দেবো। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, আমি একটা মতো বিক্রি করবো, কারণ আবু বকরের খেলাফতকালীন সময় দুর্ভিক্ষ চলছে, আমার 1000 উট যতগুলো আছে সবগুলো মুসলিমদের কল্যাণে নিয়োজিত করে দিয়েছি, একটা উট আমি বিক্রি করবো। মানবিক কেন জানেন? মুসলিম যে যত পাক্কা মুসলিম, যার ইমানের জজবা যত বেশি, কিন্তু আল্লাহ কিন্তু অন্যকে ভয় করা। শয়তান মানুষকে ভয় দেখায়। কিভাবে ভয় দেখায়? মুসনাদ আহমদের বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাআদা ইবলিস আলা আতরুকিন নাস, ইবলিস মানুষের রাস্তায় দাঁড়িয়ে থাকে, বসে থাকে। কোন মানুষ যখন অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করে, মুসলিম হতে চায়, তখন ইবলিস বলে, আতাসলাম, তুমি কি ইসলাম গ্রহণ করবা? ওয়া তাতরুকু দীনা আবাইকা, তুমি তোমার বাপ-দাদার ধর্মকে কি পরিত্যাগ করবা? বাপ-দাদার ধর্ম পরিত্যাগ করলে মানুষ সমালোচনা করবে, মুখ দেখাইতে পারবা। যেমনটা আবু তালেবের বেলায় হয়েছিল। আবু তালেব ধর্ম গ্রহণ করবে, কিন্তু আবু জেহেল কি বলছিল? আব্দুল মুত্তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ছেড়ে দিবা? আমাদের দেশেও আছে কেউ ধরেন যে শিরক, কবর পূজা করে, কবর পূজার থেকে বেরিয়ে আসবেন, সর্বনাশ, তুমি বাপ-দাদার চলে আসা থেকে বেরোবা। ওই যে ইব্রাহিমের পিতৃপুরুষ যে কথাগুলো বলেছিল। আর আবু জাহাল কি বলে? আপনার আবু তালেবকে যে পরামর্শটা দিয়েছিল, আমাদের বাপ-দাদার ধর্মওয়ালারা ওই পরামর্শটা আপনাকে দেবে যে এই যে পুরাতন গন্ডি পেরিয়ে কেন থাকবে, আসলাম তুমি কি ধর্ম গ্রহণ করবা? মুখ দেখাবা কি করে? নাফরমানি করে শয়তানের, সে দিন ধর্ম গ্রহণ করে দেয়। যখন ইসলাম থেকে অনেক বিচ্যুত রাখা গেল না, তখন কি করে জানে? তখন পরে হিজরতের রাস্তায় চলে। ওই লোকটা যখন হিজরত করতে যায়, তখন বলে, আচ্ছা শুধু বিলাল এখন তুমি কি তোমার দেশ অঞ্চল ছেড়ে চলে যাবে? তোমার প্রত্যেক ভিটা মাটি রেখে চলে যাবে? তোমার আসমান, তোমার জমিন সবগুলো রেখে চলে যাবে? মানুষ যখন নাফরমানি করে, তাকে ভয় করে না, তার কথা
শুনে না, তখন ইংলিশ এসে তাকে জিহাদের রাস্তায় টানে, তুমি জিহাদের পথে যাইবা। জিহাদ করতে গেলে ক্ষতি কি জানো? জিহাদ তো নফসের জিহাদ, মালের জিহাদ, সম্পদ নষ্ট, আবার তোমার আত্মার ক্ষতি দিতে পারে, তুমি নিহত হইতে পারে। তুমি যদি যুদ্ধে মারা যাও, তোমার বউকে অন্যজন বিয়ে করবে, তোমার সম্পদগুলো অন্যজন ভক্ষণ করবে, তোমার পরিবারের কি হবে বলো? এভাবে করে বাধা সৃষ্টি করে, ভয় দেখাই থাকে। যখন সে নাফরমানি করে আল্লাহ রাস্তায় জিহাদে অংশগ্রহণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাআলা, যে ব্যক্তি এরকম শয়তানের প্রত্যেকটা শৃঙ্খল ছিন্ন করে একমাত্র আল্লাহ তাআলার ভয় যখন দিলের উপরে অটুট থাকে, কারণ হাক্কান আলাল্লাহ, আল্লাহ তাআলার উপর ওয়াজিব হলো তাকে জান্নাতে প্রবেশ করা। তাহলে শয়তান মানুষকে ভয় দেখায়, সেই ভয় থেকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। মানুষকে ভয় করে লাভ কি? রাসূল বলেছেন, জালাতু আলা ইবাদি ওয়া ইজ্জাতি লা তাওয়া আলা ইবাদি, আমি আমার বান্দার উপরে খাউফাইনি ওয়া আমনাইনি, দুটি নিরাপত্তা এবং দুটি ভয় একত্র করি না। মান খাফানি ফিদ দুনিয়া, মান খাফানি ফিদ দুনিয়া আমাতুহু ইয়াওমাল কিয়ামা, যে ব্যক্তি দুনিয়াতে আমাকে ভয় করে, আমি তাকে আখিরাতে নিরাপদে জান্নাতে প্রবেশ করি। আমার আমিনা ফিদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াতে আমার ভয় থেকে মুক্ত থাকে, নিরাপদে থাকে, মানুষকে ভয় করে, আমি কিয়ামতের দিন তাকে বিপদগ্রস্ত করি, মানে তার জন্য জাহান্নাম বরাদ্দ থাকে। আল্লাহ ব্যতীত অন্যের প্রতি ভয় আছে। যদি আমরা আমাদের বিবেককে জিজ্ঞেস করে পাই যে হ্যাঁ, আল্লাহ ব্যতীত অন্যের প্রতি ভয়ের একটা রেওয়াজ ভিতরে কাজ করে, তাহলে আমার সুস্থ রোগাক্রান্ত, এমন ব্যক্তিকে আক্রান্ত, এই আক্রান্ত অবস্থায় মারা গেলে জান্নাত থেকে বঞ্চিত হইতে পারে, আল্লাহ রেজাল্ট থেকে বঞ্চিত। চার নম্বর হলো দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া। আল্লাহ বলছেন, মান আরাদা আন যিকরি ফাইন্নাহু মাঈশাতুন দানকা, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়। মান আরাদা আন যিকরিহি, যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, সে ব্যক্তি সংকীর্ণতম স্থানে যাপন করবে, তার জীবন যাপন। এমনকি কিয়ামতের দিন বলছেন, আল্লাহ বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় উপস্থাপন করব। সে বলবে, আমি তো অন্ধ ছিলাম, দৃষ্টি শক্তি ছিল না, আমি কেন অন্ধ? আল্লাহ তাআলা বলবেন, তুমি না চিন্তানি, আমাকে তো ভুলে গেছিলে, আজকে আমি তোমাকে ভুলে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তিকে নিয়ে আসা হবে কিয়ামতের দিন। একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আল্লাহ তাআলা বিচারের আসরে বসে ওই ব্যক্তিকে বলবেন যে আলা তুসাব্বিকা ওয়া আলা উকরিমকা, আমি কি তোমাকে দুনিয়াতে সম্মান দেই নাই, তোমাকে নেতৃত্ব দেই নাই, ওয়া উযাব্বিকা, আমি কি তোমাকে বিবাহ করাই নাই, এরপর আমি কি তোমার জন্য বাহন, নারী, গাড়ি যা চালার ছিল সবকিছু কি তোমাকে দেই নাই, দিয়েছিলাম। তোমার কি কখনো মনে হয়েছিল আমার সঙ্গে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে? ও বান্দা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, মনে হয়। আল্লাহ তখন বলবেন যে আমি তোমাকে আজকেও ভুলে গেলাম, যখন তুমি দুনিয়াতে ভুলে গিয়েছিলে, কারণ দুনিয়াতে আমার দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, আজকে তোমার থেকে মুখ ফিরিয়ে নেব, তোমার কোনো অবস্থা। দ্বিতীয় ব্যক্তিকে একই কথা বলবে, দ্বিতীয় ব্যক্তি একই কথা বলবে, একই অবস্থায় সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তিন নম্বর ব্যক্তি যে আছে তাকে বলবেন যে আমি কি তোমাকে এত কিছু দিই নাই, বিয়ে করাছিলাম, বিয়ের ব্যবস্থা করেছিলাম, নেতৃত্ব দিয়েছিলাম, এরপরে তোমার জন্য বাহন দিয়েছিলাম, দুনিয়াদারি তো যা কিছু সবকিছু দিয়েছিলাম, তোমার কি মনে হয়েছিল যে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করবে? এরকম মিথ্যা কথা বলবে না, আমার মনে হয়েছিল তোমার সঙ্গে সাক্ষাতের আশা করছি, শুধু আশা করে না, অবশ্যই আমি সিয়াম পালন করেছি, সালাত আদায় করেছি, যত ভালো কাজ আছে সবকিছু করেছি, কিন্তু একটা উপরে মিথ্যা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন যে তাহলে আল-ইয়াউম, আজকে আমি তোমার বিরুদ্ধে একটা সাক্ষী নিয়োগ করব, যে তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তখন এই মুনাফিক লোকটা বলবে যে আমার বিরুদ্ধে আবার কে সাক্ষ্য দেবে? চিন্তা করবে, এটা কথা উঠে আসছে, চিন্তা করতে থাকবে, আমার বিরুদ্ধে কে সাক্ষ্য দেবে, কে সাক্ষ্য দেবে, কে সাক্ষ্য দেবে? সে সাক্ষী খুঁজে পায় না, প্রভাবশালী তো সাক্ষী খুঁজে পায়। তখন আল্লাহর তরফ থেকে তার মুখের উপরে কবর বেড়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা তার উরুকে নির্দেশ দিবেন কথা বলার জন্য, হাতটিকে নির্দেশ দিবেন কথা বলার জন্য, মাংসপিণ্ডকে নির্দেশ দিবেন কথা বলার জন্য। প্রত্যেকটি তখন তার বিরুদ্ধে মুখ খুলে কথা বলবে, অথচ সে না করে। আমরা যাওয়ার দিক না, আল্লাহর দিক থেকে যত মুখ ঘুরিয়ে থাকবেন ততই অসুস্থ হয়ে থাকবে। এই রোগাক্রান্ত মানুষ, এই রোগাক্রান্ত মন নিয়ে কিন্তু জান্নাতে যাবেন, আল্লাহ খুশি হবেন। আপনি কি করবেন? সুস্থ কেমনে হবেন আপনি? এই অসুস্থ অন্তরকে সুস্থ করতে হলে প্রথম যেটা লাগবে তাকে করতে হবে আল্লাহ একত্ববাদকে চর্চা করা।
আল্লাহর একত্ববাদকে চর্চা করা, যে একত্ববাদ নিয়ে এসেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি এটা জানলেন, জানার পরে তিনি দাওয়াত দিলেন তার পরিবারকে। সাহাবাগণকে ডাক দিয়ে সকলকে ডেকে একত্রিত করে বললেন যে আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের পাদদেশ থেকে শত্রু তোমাদের উপরে আক্রমণ করবে, বিশ্বাস করবে না, তাহলে আমি তোমাদেরকে জাহান্নামের জন্য সতর্ক করছি, তোমরা সতর্ক হও। তার মানে মক্কার কুরাইশ যারা ছিল সবথেকে অসুস্থ অন্তর যারা ছিল, বলতে পারেন মরা অন্তর যেগুলো, সে মরা অন্তরের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ যে চিকিৎসা প্রয়োগ করেছিলেন সেটা হলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। লা ইলাহা ইল্লাল্লাহ বলে সফলতা লাভ। সিল মাজাজ নামক বাজারে যে ঠিক বলেছে, মানুষকে দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সফলতা লাভ। মানে এটা এমন একটা অ্যান্টিবডি, এটা এমন একটা ঔষধ, এমন একটা চিকিৎসা, এই চিকিৎসা যেই গ্রহণ করেছে সে বেশিরভাগ হয়েছে। ওমর বিন খাত্তাব চিকিৎসা গ্রহণ করেছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা চিকিৎসা গ্রহণ করেছিলেন, আরো অন্যান্য সাহাবায়ে চিকিৎসা গ্রহণ করে তারা সোনার মানুষ হয়েছিল। আজকে আপনি ইতিহাস রচনা করবেন, ওমর বিন খাত্তাব ছাড়া হয়। আপনি ইসলামের ইতিহাস চর্চা করবেন বা পড়বেন বা আপনি তৈরি করবেন, হামজা ছাড়া হয় না। ইতিহাস চর্চা করবেন, খালিদ বিন ওয়ালিদ ছাড়া হয় না। মানে কি জানেন, তারা লা ইলাহা ইল্লাল্লাহ চিকিৎসাটা সম্পূর্ণরূপে গ্রহণ করেছিলেন। আজকে আমাকে আপনাকে জানাই বলবে তাওহীদ দিয়ে কি হবে, বলবে যারা অসুস্থ, এই অসুস্থ লোকগুলোর কথায় কত কাছে যারাই আপনাকে তাওহীদ তুচ্ছ তাচ্ছিল্য করবে, তাওহীদ দিয়ে কি করবেন, মানে কি জানেন, দিনের সঠিকত্ব তাদের মাঝে প্রবেশ করে। দুই নাম্বার, কোরআন চর্চা করুন, তিলাওয়াতুল কোরআন বিদ্যাতের করুন, অর্থ সহ বুঝে বুঝে কোরআন তিলাওয়াত করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআন নাযিল করেছি, সেটা শিফা, আরোগ্য, রাহমাতুল লিল মুমিনিন, ঈমানদার ব্যক্তিদের জন্য রহমত স্বরূপ, ঈমানদার ব্যক্তিদের জন্য রহমত স্বরূপ। কোরআন এমন একটা জিনিস, ঈমানদার ব্যক্তিদের জন্য রহমত স্বরূপ। জিন জাতি শোনার পরে কি বলেছে, وَلُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا। আমরা একটা আশ্চর্যজনক কোরআন শুনেছি, যেটা জিন্দেগিতেও কখনো শুনি নাই। ইহদি ইলা রুশদি, এই সঠিক পথের দিকে পথ দেখায়, অন্যদিকে পথ দেখায় না। তারাও পেয়েছিল কোরআন এতটা, বলতে পারেন বিজ্ঞানসম্মত বা এতটা আধুনিক, কিয়ামত পর্যন্ত যার ভিতরে সব কিছুর সূত্র আল্লাহ তাআলা একত্র করে দিয়েছে। বলতে পারেন আবু জাহেল কোরআনের ব্যাখ্যা করতে পারত না, উতবা সাহেবরা কোরআন তেলাওয়াতের মাধুর্যতা পরীক্ষা করতে পারত। ওমর বিন খাত্তাব ইসলাম গ্রহণ করেছেন কখন? ইসলাম গ্রহণ করেছেন তখন থেকেই তার মনের ভিতরে ইসলামের প্রীতি জায়গা ছিল, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাক্কা তেলাওয়াত করতেছিলেন। এতে জিবরাইল একটু বলে আল্লাহ তাআলা রাসূল মানে দূতের পক্ষ থেকে নাযিলকৃত কিতাব, সেটা কোনো কথা নয়, গণকের কথা নয়, এই কথাগুলো বারবার শুনতেছি। ওয়ালা বিকৌলি কাহিনী কালিলাম মা তাযাক্কুরু, এভাবে একটার পর একটা শুনে যে ওমর বিন খাত্তাব অনুভব করেছিলেন যে আমার মনের কথা কি করে শুনতে পারি। যে জন্য কোরআন তেলাওয়াত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন ইবাদত বুঝে পড়ুন, বুঝে তো পড়তেই হবে। আবার আমরা বলি যে কোরআন কি বলে, কিছু ভাইরা আছে বলে না বুঝে কোরআন পড়লে কোনো ফায়দা নেই, এই জন্য কোরআন বুঝে পড়ুন। আপনি যদি অর্থ না জানেন কোরআন তেলাওয়াত করুন, তেলাওয়াতে একটা মাধুর্যতা আছে, যেটার মাধ্যমে ঈমান বাড়ে, যেটার মাধ্যমে ঈমান বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইযা কুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান, তাহলে ঈমান বৃদ্ধি পায়। এই জন্য আপনার মন, আমার মন, এই মনের একমাত্র চিকিৎসা হলো কোরআনুল কারীম। আরেকটা চিকিৎসা হলো সেটা হলো তাওহীদ, তাহকিকুত তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদকে জানা এবং একত্ববাদের উপরে আমল করা এবং একত্ববাদের উপরে প্রতিষ্ঠিত থাকা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন না, ইসরাতের মুখে বলেছিলেন আহাদ আহাদ। এরপরে ফেরাউনের স্ত্রীর কথা শুনছেন না, ফেরাউনের স্ত্রী যখন মৃত্যু মুখে পতিত, যখন নির্যাতিত হচ্ছিলেন, তখনও বলছেন রব্বিল লিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে একটা অট্টালিকা বানাও। মুসআব বিন উমাইরের কথা শুনছেন না, কিসের জন্য তাদের অন্তরটা এমন ভাবে চিকিৎসা, তাওহীদের চিকিৎসা করেছিলেন, পরবর্তীতে আর কখনো রোগগ্রস্ত হন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যোগ্য তাদের অনুসারী হিসেবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ এর উপরে আমল করে তৌফিক দান করুন। الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى
وصحبه أجمعين وبعد সম্মানিত উপস্থিতি এক ভাই দোয়া চেয়েছেন, তার বাচ্চার জন্য দোয়া চেয়েছেন। প্রতি মাসে অসুস্থ থেকে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ করে দেন। আর এক ভাই দোয়া চেয়েছেন, মুরব্বী আসেন আমাদের এখানে দোয়া চেয়েছেন, তার ছেলে আমেরিকা থাকে, অসুস্থ হয়েছে, ক্যান্সারে আক্রান্ত হয়েছে। তার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতি সত্তর সুস্থতা দান করেন। আমিন। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اعز الاسلام والمسلمين، اللهم لا كفرة والمشركين، ربنا افرغ علينا الصبر وتوفنا مسلمين، ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما لا بأس طهورا إن شاء الله. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك.